You're mentioning somebody that was extremely controversial. A lot of people didn't like that gentleman that you're talking about. Whether you like him or didn't like him, things happened, but he knew nothing about it. ফের একবার নিজের দেশের গোয়েন্দা রিপোর্ট অস্বীকার করলেন ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার প্রেসিডেন্টের বক্তব্য, 2018 সালে সাংবাদিক খাশোগির হত্যার ব্যাপারে কিছুই জানতেন না সে দেশের শাসক যুবরাজ মোহাম্মদ বিন সালমান। 2 অক্টোবর 2018 ইস্তানবুলের সৌদি দূতাবাসের ভেতরেই সাংবাদিক জামাল খাশোগিকে হত্যা করা হয় বলে অভিযোগ। সৌদি আরবের শাসক রাজা সালমান এবং যুবরাজ মোহাম্মদ বিন সালমানের শাসনের ঘোর সমালোচক ছিলেন খাশোগি। 2017 সালে সৌদি আরব ছেড়ে পালিয়ে যান খাশোগি। 2018 সালে হত্যা। 2018 সালে আমেরিকার গুপ্তচর সংস্থা CIA জানায় যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নির্দেশেই খাশোগিকে খুন করা হয়। 2021 সালে বাইডেন প্রশাসন একটি গোপন গোয়েন্দা রিপোর্ট প্রকাশ্যে আনে। ডিরেক্টর অফ ন্যাশনাল ইন্টেলিজেন্সের সেই রিপোর্টেও দাবি করা হয় মোহাম্মদ বিন সালমানের নির্দেশেই খাশোগিকে হত্যা করা হয়। আমেরিকার সরকার বদলেছে, ক্ষমতায় ফিরেছেন ডোনাল্ড ট্রাম্প। সৌদি আরবের যুবরাজের জন্য হোয়াইট হাউসে লাল কার্পেট বিছিয়ে দিয়েছেন। সৌদি আরবকে ন্যাটোর বাইরে বিশেষ বন্ধুর মর্যাদা দিয়েছেন। আর সেই বন্ধুকে অস্বস্তির থেকে বাঁচাতেই খাশোগি অভিযোগ উড়িয়ে দিয়েছেন ট্রাম্প। এও বলেছেন যে অনেকেরই অপছন্দের তালিকায় ছিলেন খাশোগি। সেই খাশোগি যাকে 2018 সালে বছরের সেরা ব্যক্তিত্ব বলে ঘোষণা করেছিল তাঁর দেশেরই পত্রিকা টাইম ম্যাগাজিন। ট্রাম্পের নিজের দেশের গোয়েন্দা রিপোর্টকে হেলায় উড়িয়ে দেওয়ার অতীত নজির অবশ্য রয়েছে। ইরান ইসরায়েল যুদ্ধের সময় তিনি নিজের ডিরেক্টর অফ ইন্টেলিজেন্সের দাবি মানতে চাননি, বলেছিলেন ইরান পরমাণু বোমা বানানোর শেষ পর্যায়ে।